আমাদের দেশের এখন ইকোনমিক্যালি যে অবস্থা, আর এমনিতেও সারা বিশ্বে প্রায় প্রচুর জায়গাতে যুদ্ধ চলছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের দাম বেড়ে গেছে, ইন্ডাকশন আউট অফ স্টক বেশিরভাগ অনলাইন সাইডেই। আর এই জিনিসটা মানে এই যে যেটা হয়েছে সেটা কবে পরিবর্তন হবে আমরা কিন্তু কিছু জানি না। মেবি হয়তো এটা সময় সাপেক্ষ, কবে ঠিক হবে। তো আমার মনে হলো যে আমাদের একটু সচেতন হওয়া দরকার। সচেতনটা আমি কীরকম বলছি, আমাদের এমন একটা লাইফস্টাইল চুজ করা উচিত বা অ্যাডপ্ট করা উচিত যেটা আমরা আগামী 5 বছর পরেও অ্যাফোর্ড করতে পারবো। কারণ দেশের ইকোনমির অবস্থা যেরকম আর লোকের যে হারে চাকরি হারাচ্ছে, তো সেই হারেই আমি বললাম এমন একটা লাইফস্টাইল যেটা আমরা আমাদের কাছে চাকরি না থাকলেও আমরা মোটামুটি একটা অ্যাফোর্ড করতে পারবো আগামী সামনে বছর। এটা 2026, 2027-এ কার কীরকম সিচুয়েশন থাকবে আমরা কেউ জানি না। তো সেই জন্য আমার মনে হলো যে এটা খুবই ইম্পর্টেন্ট। তাই বলে কি আমরা আমাদের পছন্দের জিনিসপত্র কিনবো না? একদমই নয়। যেরকম আমি বা বেশিরভাগ মেয়েদের মধ্যে জিনিসটা থাকে শপিং করা, আমার যেমন নেশা আছে, তো আমি 3-4 বার হয়তো বছরে কেনাকাটা করি বা যেটা পছন্দ হলো সেটাই কিনি। তো এর জায়গাতে আমি ভেবেছি যে আমি বছরে হয়তো 1বার কি 2বার আমি কোনো কিছু কিনবো যেটা আমার খুব দরকার। আর আমার একটা নেশা আছে যে এক্সপেন্সিভ স্কিন কেয়ার ইউজ করার, মানে আমি একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তো আমি এখন সেটা বন্ধ করে দিয়েছি। আমি একটা বেসিক স্কিন কেয়ার বানিয়েছি আমার, যেটা একদম বেসিক। এতে আমার স্কিনও ভালো থাকছে, আর আমি চেষ্টা করছি মানে একটু দাম দিয়ে কেনার বড়গুলো, যাতে সেটা আমি মোটামুটি 5-6 মাস ধরে ইউজ করতে পারি। তো আমি এরকম জিনিসপত্রই করছি। আমার এটা পার্সোনাল থটস, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আর অনেকের আছে ঘোরার নেশা, যেমন আমারও আছে ঘোরার নেশা। বছরে 2-3টে ট্রিপ না করে আমরা একটা ট্রিপই করলাম। তো এতে আমার মনে হয় যে আমাদের একটু হলো ইকোনমিক্যালি আমরা বেটার থাকবো। আর যাতে আমাদের যেরকমই আমরা সিচুয়েশনে থাকি না কেন, চাকরি চলে যাক বা যাই হোক না কেন, যাতে আমরা একটু ভালো করে জীবনটা কাটাতে পারি। তো আমার মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার, কারণ এটা আমার থটস। আমি এরকম লাইফস্টাইল শুরু করেছি কিছু মাস ধরে। তো এটাই আমার তোমাদের সাথে শেয়ার করার ছিল। চলো বাই।